নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি কাঁচা আমের এইরকম লোভনীয় একটি আচার তৈরি করতে চান, তাহলে এই আচারটা অবশ্যই তৈরি করতে পারেন। এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো তেলের দরকার হয় না, জলেরও দরকার হয় না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে। তো আপনারা যদি এই আচারটা করতে চান, তাহলে আসুন দেখে নিন আমি কিভাবে আমের এই লোভনীয় আচারটা করেছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা আপনারা 1 বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই আচার আমি কিভাবে করেছি। এই যে দেখেছেন, এখানে আমি কাঁচা আম নিয়েছি। এই আমটা আমি এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমার বোনের বাড়ির পাশের গাছ থেকে আমরা আম পেড়েছিলাম। সেই আমই কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি। এই আমটা দিয়েই কিন্তু আমি এই আজকের আচারটা তৈরি করব। এই যে দেখেছেন আমগুলো কি সুন্দর, গাছের টাটকা আম। তো আমটা খুব ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়ে আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই যে দেখুন, আমটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। খুব বেশি সরুও করিনি, খুব বেশি মোটাও করিনি। তো এই আমটাকে আমি এখানে 1 কেজি মতন আম আছে, তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি চিনির পরিমাণটা খুব বেশিও দিইনি, আবার খুব কমও দিইনি। বেশ টক, ঝাল, মিষ্টি, বেশ 3টের পরিমাণ সমান হবে, তাহলেই কিন্তু আচার বেশি টেস্টি আর লোভনীয় হয় বলে আমার মনে হয়। তো আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দেবেন। তো এটাকে আমি আধ ঘন্টা এইভাবে রেখে দেব ঢাকা চাপা দিয়ে। আধ ঘন্টা পর চলে এলাম। এই যে দেখুন, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, গলে চিনিটা একদম জল মতন হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই চিনি গলা আমটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি ওভেনটা জ্বালিয়ে দেব। এখনো পর্যন্ত আমি জ্বালাইনি, কারণ এটা কড়াইতে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমের যে শেপটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন, আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম। এরপর আমি আমটাকে এই চিনিটা দিয়েই সেদ্ধ হতে দেব। আমি কিন্তু এতে 1 ফোঁটাও তেলও ইউজ করব না, 1 ফোঁটা জলও ইউজ করব না। তেল জল ছাড়াই কিন্তু এই আচারটা এতটাই সুন্দর লোভনীয় হবে যে আপনারা যদি এই আচার একবার খান, তাহলে বারবার খেতে চাইবেন। তো এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আমি 1 টিস্পুন অ্যাড করেছি। এরপর আমি কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ পাউডার। আর দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা দিলে কিন্তু ঝালও হবে, আবার কালারটাও আসবে। সেই কারণে রেড চিলি পাউডারটা আমি অ্যাড করলাম। আপনাদের কাছে কাশ্মীরি মির্চ থাকলে কাশ্মীরি মির্চ দেবেন। আমার হাতের কাছে কাশ্মীরি মির্চটা ছিল না, আমি পাইনি খুঁজে, সেই কারণে আমি রেড চিলি পাউডারটা অ্যাড করলাম। এই যে দেখুন, একটা চামচের সাহায্যে খুব হালকা হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি।
এই যে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগবে না। এই যে দেখুন ঢাকা চাপা খুলেও দিয়েছি। আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আম কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ওটাকে আবারও উল্টে পাল্টে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এই যে দেখুন একটা 3টে শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনে নিয়েছি, গোটা জিরে, 5 ফোড়ন আর মৌরি, সমস্ত কিছু আমি 2 টিস্পুন করে নিয়ে নিয়েছি। তো এটাকে আগে গরম চাটুতে একটু নাড়াচাড়া করে নেব মিনিট 1 মিনিট সময় ধরে। তো মশলাটা আমার গরম হয়ে গেছে। এদিকে দেখুন আমার আমটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এরপরে আমি মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব, আধ ভাঙা করে নেব। খুব বেশি মিহি পেস্ট করব না। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা খেতে দারুণ হয়। একবার আপনারা যদি না বানিয়ে থাকেন একবার অন্তত বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমাদের এই গরমকালে দুপুরে লাঞ্চের খাবারের পরে শেষে যদি একটু আচার বা আমের চাটনি হয় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো খাবারের শেষ পাতে এই রকম আচার আপনারা খেতে পারেন। এই যে দেখুন আমি মিক্সিতে নিয়ে নিয়েছি মশলাটা আর আধ ভাঙা করে গুঁড়োও করে নিয়েছি। এরপরে আমি খুব বেশি দেব না, অতটা মশলা করেছি অতটা মশলা আমি দেব না। আমি 2 টিস্পুন মতন অ্যাড করে দিচ্ছি। আমি অল্প একটু করেছি সেই কারণেই, কারণ আমাদের অনেক রকম ট্রাই করতে হয়, সেই কারণেই আমি 1 কেজি মতন করেছি। আপনারা চাইলে অনেকটা করে রাখতে পারেন। তো আমি অনেকটা করিনি, আবার অন্য ধরনের আচারও আমাকে বানাতে হবে, সেই কারণেই আমি অল্প করে বানিয়েছি। আর বেশি করে বানালে আপনারা কিন্তু একটু ভিনেগার অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা আরো বেশি ভালো থাকবে, একেবারেই নষ্ট হবে না। এই যে দেখুন আমার আচারটা কিন্তু অলমোস্ট ডান। তো কেমন হয়েছে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন আমার কাঁচা আমের বার্মিজ আচার কিন্তু অলমোস্ট ডান। তেল জল ছাড়াই কিন্তু এই আচারটা আমি বানিয়েছি, বিনা তেলে। এটা হচ্ছে স্বাস্থ্যকরও বটে, যেহেতু এতে তেলের পরিমাণ একেবারেই নেই। তো আপনারা চাইলে কিন্তু ঝটপট এইরকম একটা লোভনীয় আচার বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের ভালোই লাগে। এই হচ্ছে আমার আমের আচারের ফাইনাল লুক। কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।